হাই গাইজ, ওয়েলকাম টু সাগনিক ব্লগ। আজকে আমি রান্না করছি ইলিশের ঝোল। বললাম তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আমার আরেকটা চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। সেই চ্যানেলের নাম হলো রেনুকাস কিচেন, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তো এই চ্যানেলে বেশিরভাগই আমি কবিতাগুলো ছেড়ে থাকি, আমার ছেলের ছোট ছোট কবিতাগুলো বলে। তো আজকে ইলিশ মাছ এনেছে, রান্না করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ইলিশ মাছ মোটামুটি আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, কোনো কিন্তু ঝামেলা লাগে না, একদম চটজলদি এই রান্নাটা হয়ে যায়। আর সেরকম বলতে গেলে এর মধ্যে কিন্তু মশলাও বেশি কিছু লাগে না। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। ইলিশ মাছগুলো আমি এখানে 4টে পিস নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। তারপর লবণ আর হলুদ মেখে রেখে দেব। তো চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা বেগুন কেটে নেব, যেহেতু ইলিশ বেগুন বানাচ্ছি তাহলে বেগুন তো লাগবেই, তাই বড় একটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বেগুনটা আর মাছটা নিয়ে নেবে। তো বেগুনটা আমি বড় বড় টুকরো করে কাটছি, কারণ বেগুন ভাজার পরে কিন্তু একদম নরম হয়ে যায়। তো একটা বেগুনকে আমি 8 পিস করে কেটে নেব। আর বেগুনটাও এত সুন্দর ছিল, দেখো বেগুনটার মধ্যে একটু কিন্তু পোকা নেই, কিছু নেই, সুন্দর একদম বেগুনটা। এত সুন্দর বেগুন এখন পাওয়াই যায় না। অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে এটাকেও মেখে নেব। আর আগেই বলে রাখি যে আমি প্রথমেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম বেগুনটা, তারপর কেটেছি। এরপর একটা মশলা রেডি করে নেব, সেটা হলো জিরে 1 চামচের মতো, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আর এই মশলাটা দিলে মাছের ঝোলটা বেশ একটু গাঢ় হয় আর খেতেও খুব ভালো লাগে। অনেকেই কিন্তু ইলিশ মাছে একদমই মশলা দেয় না, তো আমার মনে হয় একটু মশলা দিয়ে রান্না করলে এটা অনেক বেটার হয়। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব, যেহেতু আজকে আমি কাঁচা মাছ রান্না করব, তাই প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, মাছটা ভাজছি না। তোমরা যদি চাও মাছটা ভেজে নিতে পারো, তবে কাঁচা মাছের স্বাদ কিন্তু অন্যরকম লাগে। ভাজলে কি হয়, অনেক সময় মাছটা একটু শক্ত হয়ে যায়, আর কাঁচা মাছ রান্না করলে মাছের ভেতরটা একদম সফট থাকে, আর যেটা বাচ্চারাও ভীষণ খুশি হয়ে খায়। কথা বলতে বলতে বেগুনটা ভাজা হয়ে গেছে, যে তেলটুকু ছিল তার মধ্যেই আমি 1 চামচের মতো কালো জিরে আর 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এইটা একটুখানি ভেজে নিতে হবে, 2-3 সেকেন্ড ভেজে নিলেই হবে। এখানে কিন্তু প্রথমে আমি 4 থেকে 5 চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম, এই রান্নাটাতে তেলটা একটু বেশিই লাগে। এরপর দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা। তোমাদের কাছে শিলপাটা না থাকলে সেক্ষেত্রে তোমরা গুঁড়ো জিরেও দিতে পারো। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রান্নাটাতে সুন্দর একটা কালার আসবে, দেখতেও ভালো লাগবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে মশলার মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। আর ওই মশলার সাথে খুব ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে কষিয়ে নেব। তোমরা কিভাবে মাছ রান্না করো ইলিশ মাছটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, বা আমার মতো রান্না করো কিনা সেটাও কিন্তু জানিও। তো গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছিলাম, এখন একটুখানি বাড়িয়ে নিয়ে তারপর মাছগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি। আর খুবই আস্তে করে নিতে হবে কাজটা, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। যখন চারিপাশ থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে আসবে, তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দেখো বেগুনগুলো এত বড় বড় কেটেছিলাম, ভেজে নেওয়ার পর কিন্তু একদম এইটুকুটুকু হয়ে গেছে। তো মাছ বেগুন কষানো হয়ে গেলে এখানে 2টো কাঁচা লঙ্কা আমি আরও অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা তোমরা কতটা চাইছো সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। এখানে আমি চা খাওয়ার কাপের 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। তো আমি খুব একটা ঝোল বানাবো না, একদম পাতলা ঝোলটা ভালো লাগে না, একটু গাঢ় হলেই কিন্তু ভালো লাগে।
আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো বেগুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দিলাম, তারপর ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই দিলাম, তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা। একদম কিন্তু পাতলা ঝোল করিনি, কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। আর ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা স্মেল আসছে, কি বলবো, কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ইলিশের অন্য কোনো রেসিপি চাও কি না সেটাও কিন্তু আমাকে জানিও। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।